সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মৃত্যুর পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের। সর্বশেষ জানব ২৫ ঘণ্টায় যত টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের ৩ জন নেতা পৃথকভাবে এই খবর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলার বরাতে জানিয়েছেন, মিস্টার কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ, তার উপরে এবারে শীতও বেশ ভালোই পড়েছে, তার নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মূলত কিছু রুটিন চেকআপের জন্য, তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন। এখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে দেখছি যে তিনি নাকি ভেন্টিলেটরে ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে। এসবই গুজব, বলছিলেন নাসিম। ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ওই নেতাই বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছেও ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি মিস্টার কাদেরের শারীরিক অবস্থার খোঁজও রাখছেন। তবে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা করা হলো সেটা আওয়ামী লীগের কোনো নেতাই বলতে চাননি। ২৫ ঘণ্টায় যত টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩, বাবুগঞ্জ ও মুলাদি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে গতকাল সোমবার ৫ই জানুয়ারি এক ভিডিও বার্তায় আবেদন জানান তিনি। ওই ভিডিও বার্তা পোস্টের মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সোমবার রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি। লাইভে দেওয়া হিসাব অনুযায়ী দুটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১,২০,৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১,২৫,৬০৯ টাকা। এর পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯,৪৪,৫৬৭ টাকা। তিনি জানান, এছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২০০০ টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১,৯৪,০০০ টাকার বেশি। ওই লাইভে সবাইকে সতর্ক করে ব্যারিস্টার বলেন, তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। অনুদান প্রদানে ইচ্ছুকদের তিনি শুধুমাত্র তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠানোর আহ্বান জানান। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।